সম্প্রতি একটি গণমাধ্যমকে সাক্ষাৎকার দেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস, যেখানে ডক্টর ইউনুসকে এমন প্রশ্ন করা হয়, আগামী জাতীয় নির্বাচনের আয়োজন কবে করা হবে। উত্তরে তিনি বলেন, সংস্কার যত দ্রুত হবে নির্বাচনও তত দ্রুত হবে। আর যদি রাজনৈতিক দলগুলো বলে যে তারা সংস্কার চায় না, তাহলে এখনই নির্বাচন দিয়ে দেব। তিনি বলেন, সংস্কার ও নির্বাচন সম্পূর্ণই রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্যমত্যের বিষয়, কারণ দেশের জনগণের প্রত্যক্ষ মতামত নিতে হলে গণভোটের আয়োজন করতে হবে। অন্তর্বর্তী সরকার দ্রুত সময়ের মধ্যে রাজনৈতিক দলগুলোর ঐক্যমত্যের মাধ্যমে নির্বাচনের পথ তৈরি করবে উল্লেখ করে তিনি বলেন, আমরা কোনো কিছুই চাপিয়ে দিচ্ছি না, প্রশাসন কেবল প্রক্রিয়াটি সহজ করার জন্য কাজ করছে। নির্বাচনের রোডম্যাপ সম্পর্কে প্রধান উপদেষ্টা বলেন, আমরা সমান্তরালভাবে দুটো রাস্তায় চলেছি। সমান দৃষ্টিভঙ্গি, সমান প্রচেষ্টা দুটোর পিছনেই থাকবে। একটি হলো নির্বাচন, অপরটি সংস্কার। 2-1 দিনের মধ্যেই নির্বাচন কমিশন ঘোষণা হয়ে যাবে। কমিশন তার মতোই চলবে, সেটা তো আর আমার নিয়ন্ত্রণে নেই। সেখানে যা যা দরকার সেটা হবে। তবে তিনি উল্লেখ করেন, সংস্কার কমিশন প্রতিবেদন জমা না দেওয়া পর্যন্ত নির্বাচন কমিশন কাজ শুরু করতে পারবে না। প্রতিবেদন হলেই সেটা কমিশন ব্যবহার করতে পারবে না। রাজনৈতিক সমঝোতা হতে হবে। ডিসেম্বরের শেষ নাগাদ সংস্কার কমিশনের প্রতিবেদন পাওয়া যাবে, কিন্তু প্রতিবেদন অনুযায়ী ব্যবস্থা নিতে হলে রাজনৈতিক ঐক্যমত্যের প্রয়োজন। রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠক হবে, সমঝোতার চেষ্টা চলতে থাকবে। কোনটা তারা চান, কোনটা চান না, আমরা কিছুই চাপিয়ে দেব না। সংস্কারের সময়সীমা নিয়ে তিনি বলেন, কমিশনগুলোর প্রতিবেদন ডিসেম্বরের শেষ নাগাদ পাওয়া যেতে পারে এবং আগামী জুলাইয়ের মধ্যে সংস্কারের বিষয়ে ঐক্যমত্য পৌঁছানোর জন্য সরকার যথেষ্ট সময় পাবে। এটি পুরোপুরি রাজনৈতিক দলগুলোর উপর নির্ভর করছে। আমাকে জিজ্ঞাসা করে লাভ নেই যে কতদিন লাগবে। ডেস্ক রিপোর্ট, সাম্প্রতিক দেশকাল।